বারো ভইয়ার মুসলমান কলিজার যুবক, কত দিকে দৌড়াইছো। 14 তারিখে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের জন্য কত মেয়েদের পিছনে পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছো। অত বড় এলাকা, একটা গ্রাম, তারপরেও দোস্ত এই ধরনের কালচার থেকে কিন্তু বেঁচে থাকা যায় না। মুসলমান আল্লাহর গোলাম, সব জায়গাতেই মানুষ দৌড়াইতে থাকে, ক্ষেত খামারের দিকে দৌড়ায়। মুরব্বী চাচা রাতের বেলায় গল্প করে, বিবির সাথে গল্প করে, বিবি আমার যদি একটু বাড়িটা বানায় যাইতে পারতাম তাহলে মোরও একটু শান্তি পাইতাম। আবার অনেক দাদারা দাদির সাথে গল্প করে, এই যদি আমার নাতি ছেলেটার একটু বিবাহ দিয়ে যাইতে পারতাম তাহলে ভালো হতো। তার মানে ওর জীবনের সর্বশেষ চাওয়া কি? নাটবর দেখে যাও। মরে যাওয়ার পরে মুনকারনাকির কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, তুমি কয়তলা বিল্ডিং বানায় রাখছো, কয় লক্ষ টাকা ব্যাংকে রাখছো, কি রেখে আসছো, তোমার নাচবউর চেহারা কেমন, নাচবউর নাম কি, এটা জিজ্ঞাসা করবে। জোরে বলেন, এটা জিজ্ঞাসা করবে না? না, কবর 1500 বছর আগে দেখা এক জানায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। ওই কবরে কেউ যদি আমল নিয়ে যাইতে পারছো তো কবর তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি কবরে তুমি আল্লাহ আকবার গুনাহ নিয়ে কবরে যাও, নেক আমল না নিয়ে কবরে যাও, কবর তোমার আমার জন্য ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে, জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। 12 ভুইয়ার মুসলমান কলিজার যুবক, পর্দার অন্তরালের মাগো, এজন্য ব্যবসায়িক ব্যবসার দিকে দৌড়ায়, ক্ষমতাওয়ালা ক্ষমতার চেয়ারের দিকে দৌড়ায়, স্বামী তার স্ত্রীর দিকে দৌড়ায়, স্ত্রী তার স্বামীর দিকে দৌড়ায়, ব্যবসায়িক ব্যবসার দিকে দৌড়ায়, ক্ষেত খামারের কৃষি মানুষ সে ক্ষেত খামারের দিকে দৌড়ায়। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও দৌড় শিখানোর জন্য আয়াত নাযিল করে দিলাম। আজকের এই শাবান মাস আল্লাহর বান্দারা কেউ যেন দুনিয়ার দিকে না দৌড়াইয়া আখিরাতের দিকে দৌড়াইয়া, দুনিয়ার দিকে না দৌড়াইয়া আখিরাতের দিকে দৌড়ায়। এই জন্য আজকের আলোচনা হলো দৌড়ের আলোচনা। কিসের আলোচনা? এ দোস্ত, দৌড় বোঝেন? দৌড় বোঝেন? আপনার দৌড় কি বোঝেন? কথা বলে না ভাই, দৌড় বোঝেন না? দৌড় কি বলে এটারে আপনার এলাকায়? দৌড়তে কয়। হ্যাঁ, দৌড়। এই যে দৌড় দিয়ে যখন দৌড়ান আপনারা, দৌড়াতে গেলে তখন আপনাদের হাত নড়ে কি নড়ে না? হাত নড়ে। দৌড়ান কি দিয়ে? হাত দিয়ে না পাও দিয়ে? পাও দিয়ে দৌড়াতে। হাত ডাক দিয়ে বলে পা, পাও ডাক দিয়ে বলে হাত। তুমি হাত নড়ো কেন? আমি তো দৌড়াই পাও দিয়ে, তুমি কেন হাত নাড়াও? হাত ডাক দিয়ে বলে রে পা, আমি তোমার দৌড়ের স্পিরিট বাড়াইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি পকেটের ভিতরে হাত ঢুকাইয়া মনে করতেছে শীতের মধ্যে কি করবো, হাত নাড়াইবো না, পকেটের ভিতরে হাতটা ঢুকাইয়া দৌড়াইতে থাকে, তাহলে তাকে ধুমড়ি করে পড়তে যাবে। কথা কারণ ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, শ্রোতারা যদি বুবার মতো হয়ে তাকায় থাকি, কেউ বেজার হয়ে বসে থাকলো, কলিজার যুবক, তাহলে কিন্তু বক্তার জবান দিয়ে কথা বের হয় না। কথা কারণ ঠিক কিনা? আপনারা তা মনে করেন না, উল্টো স্লোগান দিবেন না। শ্রোতা যেমন বক্তার জবান থেকে এমন আলোচনা বের করে দেন, যিনি তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন, তিনি কে?
এ বারো ভুইয়ার মুসলমান ও পর্দার অন্তরালের মাগো আল্লাহর গোলামেরা, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও, তোমার রবের দিকে দৌড়াও, তোমার ক্ষমার দিকে দৌড়াও। এ মুসলমান, আল্লাহর রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌড়াইতে গেলে দুনিয়ার অনেক কিছু ত্যাগ করতে হয়। সাহাবীদেরকে তাকায় দেখো, আব্দুল্লাহ বিন রাওহার দিকে তাকায় দেখো, তুমি আজকে আরামের বিছানা ফালাইতে আসতে পারো না, তোমার ঘর ছাড়িয়ে আজকের কোরআনের ময়দানে আসতে পারো না, কিন্তু তাকায় দেখ আব্দুল্লাহ বিন রাওহা উনাকে নববিবাহিতা স্ত্রীকে বাসর ঘরে ফালাই থইয়া আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াইছে। এরা নবীর উম্মতের দল। শুধু কি তাই, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানায়, ওমরের খেলাফত কাল চলে, ওই সময় একজন আল্লাহর বান্দা, নাম তার জুনায়েদ আল-আফওয়াম। এই জুনায়েদ আল্লাহর বান্দা, বাবা ভক্ত ছিল, বাবাকে খুব সেবা করত, বাবাকে খেদমত করত, বাবাকে বাবার কাপড় চোপড় গুলো নিজের হাতে ধুইত। কলিজার যুবক, আজকে তো বাবার উপরে বড় বড় কথা বলো, কিন্তু বাবার দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। আল্লাহর কাছে যদি ওই বাবাও দোয়া করে, মাও যদি দোয়া করে, মায়ের দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তার কারণ মা বাবার দোয়া হলো সন্তানের পক্ষে মুস্তাজাবুদ দাওয়াত। সন্তান এত খেদমত করে, বাবার কাপড় চোপড় গুলো ধুয়ে দেয়, জুমার দিনে বাবার নিজের হাতে নখগুলো কেটে দেয়। একদিন জুমার দিনই বাবা নখ কেটে দিচ্ছে, বাবা ডাক দিয়ে সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তোমার খেদমতে আমি বড় আনন্দিত, বড় খুশি। তুমি যদি আমার কাছে এই সময় আমাকে একটু বলো বাবা, তোমার কোনো চাওয়া আছে কি না, আমি একটু আল্লাহর কাছে দোয়া করতে চাই। সন্তান ডাক দিয়ে বলে, বাবা দুনিয়ার ধন সম্পদ আমার কোনো কিছু চাওয়া নাই, দুনিয়ার কোন সম্পদ আমি চাই না। ও বাবা, তার কারণ দুনিয়ার সম্পদ আজ আছে কাল নাই। আবার এই যে দুনিয়ার সম্পদ ফলাই রাইকা সন্তানগুলো কি আমাদেরকে নিয়ে যাইয়া ওই কবরের ভিতরে রাখবে সাদা কাফনের প্যাকেট বানাইয়া। 3 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, 3 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর। বন্ধু বান্ধব আপন স্বজন সবাই হবে পর, বন্ধু বান্ধব আপন স্বজন সবাই হবে পর। 3 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর। মুসলমান আল্লাহর গোলাম কয়, বাবা দুনিয়ার কিছু চাই না, কোন অর্থ সম্পদ চাই না, বাবা আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দিয়ে দেন। এইবার বাবা ছেলের সামনে 2খানা হাত তুলে দিছে, আল্লাহরে ডাক দিয়ে বলে, ও মালিক আমার সন্তান যে চেয়েছে ইমানের সাথে যেন আল্লাহ তাআলা আপনি মরণ তো দিবেন, যখন মরণ দিবেন তাই যেন ইমানের সাথে মরণটা হয়। 2 নম্বর চাওয়া আমার সন্তানের, আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সন্তান এইবার বাবাকে প্রতিদিনের মতো সকালবেলায় কাজকর্ম করে দিয়ে যখন তার কর্মস্থলে যায়, কর্মস্থল থেকে আসা যাওয়া করি, পাহাড়ের নিজিয়া
ওখানে পাহাড়ে বসবাস করে, তো মানুষের মাঝখান দিয়ে এরকম যাওয়া আসা করে। ওমরের দরবারে যাই, ওমরের দরজেও বসে। হঠাৎ করে একদিন আসতেছে, আসার পর একজন সুশ্রী সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়ায় গেছে। ছেলেটাও অত্যন্ত সুন্দর, চেহারাটাও যেমন, তার আখলাকটাও সুন্দর। আমাদের দেশের অনেক যুবকেরা আছে, যুবকেরা ইয়াবা খায়, গাঁজা খায়, বাবা খায়, জুতার আটা খেয়ে নেশা করে, আছে না নাই? জুতার আটা খায়, নেশা করে। কিসের কারণে? কয় কার প্রেমে পড়েছে, সে এসে আর মাথায় কাজ করে না, জুতার আটা খেয়ে নেশা করে। যুবক কাকা, দেখো তুমিও তো একজন যুবক। জুনায়েদ আল-আফওয়া, তিনি একজন যুবক। কেমন যুবক? তুমি তো ঘুরঘুর করে ঘুরো। হাই হাই, জুনায়েদ ওইদিকে যায় না, তাকায়ও না, নজর হেফাজত করে। জুনায়েদ যাইতেছে, হঠাৎ করে একজন সুশ্রী সুন্দরী একটা মেয়ে এসে ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি অত্যন্ত সুন্দর, তোমার চোখের দিকে তাকাইলে মায়া লাগে। যুবক রে, তোমার দিকে আমি আসক্ত হয়ে গেছি। যুবক, তোমার সাথে আমি একটু পার্সোনাল একটু সময় কাটাইতে চাই। যুবক ডাক দিয়ে বলে, না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমার এই শরীরে কোনোদিন গুনাহের কাদা লাগে না, আমি পাপ করতে পারবো না। তোমার প্রস্তাবে আমি কবুল করতে পারবো না। যুবক, আর তুমি তো গোলাপ ফুল 14ই ফেব্রুয়ারি গোলাপ ফুল নিয়ে নিয়ে ঘুর 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 করে ঘর, কারে একটু গোলাপ ফুলটা দিয়ে প্রপোজ করা যায়, কারে একটু বলা যায়? এ যুবক, টাকা টাকা কলিজার যুবক, ও কেমন যুবক? আল্লাহরে ভয় পাই, আল্লাহর ভয় ভিতরে রাখছে। যুবক যুবতীকে, মেয়েটাকে বলে বিদায় গেছে। আবার দ্বিতীয় দিন বলে, এ যুবক, তোমার যে প্রস্তাব দিয়েছি তুমি গ্রহণ করে নাও। হাসান জুনায়েদ বলে, না না, আমি আমার এই শরীরে কোনোদিন ব্যভিচারের কাদা লাগাই নাই। আমার ব্যভিচারের কারণে, আমার পাপের কারণে আমার সন্তানের কষ্ট হবে, আমি এটা চাই না। আমি একজন নেক সন্তানের পিতা হতে চাই। আমি বাবা যদি পাপ করি, আমার সন্তানের কষ্ট হবে, এটা আমি চাই না। আর আমি আল্লাহর আদালতে বেবিচারী হইয়া আমি দাঁড়াইতে চাই না। আল্লাহর আদালতে আমি একজন পাক মানুষ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুনায়েদ আল-আফওয়া কথা বলে আবার চলে গেছে। তৃতীয় দিন মেয়েটা আবার আর হয়ে দাঁড়ায় আছে। যুবক, আজকে যদি তুমি আমার কথা না শোনো, তাহলে শোনো, তোমার আমি এই রাস্তাতে জীবনের মতো আসা বন্ধ করে দিব। আমি একটা চিৎকার দিব, এলাকার লোকজন সব আসবে, আর আমি বলবো যে এই ছেলেটা আমার সাথে কুপ্রস্তাব দিছে, আমার সাথে কুসম্পর্ক করবার জন্য এই প্রস্তাব দিছে। যুবক, পাহাড়ি এলাকার ছেলেরা, পাহাড়ি যুবকেরা বড় বদমিজাজি, ওরা বড় সাহসী, ওরা কিন্তু তোমার জীবনটা শেষ করে দিবে। তুমি আমার কথা যদি না মেনে নাও, তাহলে কিন্তু তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এইবার যুবকদের চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ,
এ কেমন বড় কঠিন পরীক্ষায় আমাকে ফেলাইলা রব্বুল আলামিন, আপনি আমার একটু মেহেরবানি করে হেফাজত করেন আল্লাহ। গুনাহটাকে আমি মৃত্যুর চাইতে ভয় পাই, আমি পাপটাকে আমি মৃত্যুর চাইতে ভয় পাই। ও আল্লাহ, আমি যদি গুনাহ থেকে বাঁচার জন্য যদি আমাকে মরতেও হতে হয়, তাতেও আপনি আমাকে মরণটা দিয়ে দিন। এইবার নিরুপায় হয়ে মেয়েটার কথা মতো ঘরের ভিতরে রওনা করেছে। কামরার ভিতরে যখন রুমের ভিতরে গেছি, এইবার মেয়েটা তো আনন্দ করতেছে। বিশেষ সময় যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার আওয়াজ, ফুফায় ফুফায় কাঁদে। ও যুবক, মায়ব কি কাকিছে তোমায় কাদাই, এ পর্দা অন্তরালের মাগো। আল্লাহ আকবার, গুনাহ থেকে বাঁচার কারণে কেমন আল্লাহর সম্মান দান করেছে একটু খেয়াল করে বুঝবেন। আমাদের দেশের মা বোনেরা তো আজকে পর্দা মানতে চায় না। পর্দা না মানার কারণে আজকে ইফতিজিং এর শিকার হয়, পর্দা না মানার কারণে আজকে পরকীয়ায় জড়ায়। কথাটা ঠিক কিনা? বিদেশে থাকে স্বামী, স্বামী বিদেশে থাকে, নিজের স্বামী বিদেশে থাকে কষ্ট করে, তার জন্য খেয়ে না খেয়ে কত হাড় ভাঙা পরিশ্রম করে। ওই বিবি সন্তান ভালো থাকবে বলে দুনিয়াতে দেশে টাকা পাঠায়, আর ওই টাকা দিয়া বিবি সে মজায় মজায় ঘুরে, আল্লাহ খারাপ মেকআপ করে, আর বেপর্দায় রাস্তায় রাস্তায় ঘুরে, যত গুনাহগুলো করে, বেপর্দায় চলে, পরকীয়ার সমস্যায় পড়ে, হাজারো সংসার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? বেপর্দার কারণে। ওই মেয়েটা যদি ছেলেটাকে না দেখতো, যদি নাই দেখতো, সর্বপ্রথম লা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন এই জিনার কাছেও যেও না। আল্লাহ তাআলা ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগবুদনা মিন আবসারিহিন্না ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেন হে মুমিনা নারীরা শোনো, শুধু পুরুষদের সাথে আলাদা করেই বলেছে মহিলাদের। মহিলারা শোনো, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো, বিশেষ অঙ্গকে হেফাজত করো। মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন কেউ যদি দুই চলের মাঝখানে জিহ্বাটাকে হেফাজতের জিম্মাদারি নেয়, আর দুই রানের মাঝখানের বিশেষ অঙ্গটাকে হেফাজতের জিম্মাদারি নেয়, আল্লাহর নবী বলেন তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ যদি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফরজুন আরবিতে ফরজুন বলা হয়। আপনাদের দেশে ফ্রিজ আছে না? ফ্রিজ আছে? ফ্রিজ, এই ফ্রিজের কাজ কি? ফ্রিজের কাজ হলো আপনি ওর ভিতরে গোশত রাখবেন, মাছ রাখবেন, ওটার টাটকা ভালো রাখার জন্য যেন পচে না যায়, এই জন্য ফ্রিজের কাজ। কতক্ষণ ঠিক কিনা? ফ্রিজের ভিতরে আপনি মাছ রাখলেন, গোশত রাখলেন, এইবার বিদ্যুৎটাও দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি ওই যে পাল্লা বলে না, পাল্লাটা, ওই পাল্লাটা যদি খুলে রাখেন, এবার কারেন্টের লাইনও দিলেন, আওয়াজ করে বলেন তো ওই ফ্রিজে গোশত রাখলে কি ভালো থাকবে? একটু জোরে বলেন, ভালো থাকবে? একটা মেয়ে যদি বেপরদাই থাকে, ওই মেয়েও কোশ্চিন কালো ভালো থাকতে পারে না, পারে না, পারে না। কথাটা ঠিক কিনা? মেয়েটা যদি পর্দায় রাখে, এখনকার মেয়েরা আপনার বুরকা পরে কিন্তু পর্দা করে না। কতক্ষণ ঠিক কিনা? বুরকা পরে কিন্তু কি করে না? পর্দা করে না। পর্দা কি হয়ে গেছে? ডিজিটাল কায়দা, ডিজিটাল পর্দা। কেমন পর্দা একটু বলি সংক্ষেপ করে। দাদি গেছে গোসল করতে যাওয়ার পর নাতিকে নিয়ে গেছে, নাতি বলতেছে ওই যে খালে টালে গোসল করে না, পুকুর টুকুর গোসল করে, সিঁড়িনে নাম, রাস্তার পাশে পুকুর। দাদি নাতিরে বলছে, হে নাতি, তুমি এখানে বসে থাকো, কোনো মানুষ যদি দেখতে পাও তাহলে আমার একটু সতর্ক করো, তাহলে আমি একটু সোজা হয়ে থাকবো। অনেক সময় কাপড় চোপড় ভিজা থাকবে, এই অবস্থায় দেখবে। তো দাদি
পর্দা করছে, দাদি গোসল করতে নামছে, হাঁটু পর্যন্ত যেই নামছে, নাতি ডাক দে বলে দাদি মানুষ আসছে তাড়াতাড়ি। দাদি হুড়মুড় করে তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠে দেখে, ডাক দিয়ে নাতিরে কান ধরে বলছে ওদের চিনোস না, ওদের মানুষ চিনোস না, ওটা তো আমাদের পাশের বাড়ির দোকানদার, সকাল বিকেল আমার দোকানে যেতে হয়, ওর সাথে কি পড়, এটা মানুষ। আবার নেমে গেছে, নামার পর আবার কোমর পর্যন্ত নামছে, নাতি ডাক দিয়ে দাদি মানুষ আসছে মানুষ আসছে, আবার হুড়মুড় করে উঠছে। উঠার পর এইবার ডাক দিয়ে বলে কি কে, তাকায় দেখে আমাদের গ্রামের ডাক্তার। কয় তুমি মানুষ আর চিনলা না, এটা হলো আমাদের গ্রামের ডাক্তার, সকালে আসে বিকেলে আসে, বুঝলেন না কথা? পর্দা কেমন ডিজিটাল পর্দা। আবার পর্দা করে আবার একটু পরে আর একজন আসছে, কয় আমাদের পাশের বাড়ির লোক। এইবার নাতি রাগ হয়ে গেছে, কয় দাঁড়া আর বল, চুপ করে বসে আছে। এইবার ইমাম সাহেব হুজুর যাচ্ছে, ইমাম সাহেব হুজুর তো একটু স্বভাব আদত হলো, কোথাও যদি ওই ধরনের স্পট থাকে তাহলে বলে যে এটা একটু গলায় ঝাঁকি দেয়, কথা ঠিক কিনা? গলায় যখন ঝাঁকি দিয়েছ জানমান শেষ, এক তাড়াতাড়ি পানির মধ্যে ডুব দিয়ে বসছিল। এইবার কানটা টেনে ধরে বলে তুমি মানুষ আর চিনলে না, এইটাই হলো তো আসল মানুষ, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আফসোস, এই হলো পর্দার হালত আমাদের। মুসলমান আল্লাহর গোলাম তো আসলে বুরকা পরে কিন্তু পর্দা করে না। চোখের হেফাজত করতে আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদের যেমন বলেছেন নারীদেরকেও তেমন বলেছেন। মুসলমান যে আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আগে নজর হেফাজতের কথা বলছে, তারপরে ফরজ হেফাজতের কথা বলেছেন। কারণ কি, আপনি যদি ফ্রিজের ভিতরে গোশত রাখলেন, ফ্রিজের ভিতরে গোশত রাখার পর এরপরে ঝাপটাও দিচ্ছেন, ঝাপ দেওয়ার পরে এই জায়গায় একটু মনে করেন ফুটো করে রাখছেন, ছিদ্র করে রাখছেন, আওয়াজ করে বলেন, এইবার কারেন্টের লাইন দিলেন, ঝাপ দিলেন, সবকিছু লাগালেন, ছিদ্র থাকলেও কি ওর ভিতরে গোশত ভালো থাকবে? জোরে বলেন, ভালো থাকবে? ভালো থাকবে না। তার কারণ আফসোস, তার কারণে ছিদ্র থাকলে, এই চোখ নামক এই ছিদ্র যদি থাকে, মা বোনেরাও যদি নজর হেফাজত না করে আর পুরুষেরাও যদি এই নজর হেফাজত না করে, তাহলে ওই ফ্রিজের গোশত ভালো থাকবে? জোরে বলেন, ভালো থাকবে? ভালো থাকবে না দোস্ত। আমাদের দেশে সব ডিজিটাল পর্দা হয়ে গেছে, চাচার মনে করেন মরণ হয়ে যাচ্ছে, এই নাকের ডগা পর্যন্ত রুহু চলে আইছে, পাশের বাড়ির ভাবি এসে তাড়াতাড়ি এসে কি করছে, ফলের রস খাওয়াচ্ছে, যার সাথে পর্দা করা ফরজ। আওয়াজ করে বলেন, ফলের রস খাওয়ানো জরুরি না পর্দা করা জরুরি? আরো আস্তে করে বলেন, পর্দা করা জরুরি। এবার গ্রামের মধ্যে এমন আছে না, ই হয়, কষ্ট হচ্ছে, আমি তো দেখছি। তো ওই চাচা মরে যাচ্ছে, মরে যাওয়ার সময় ফলের রস নিয়েছে, পাশের বাড়ি ভাবি নিয়েছে, একটু একদম খাওয়াচ্ছে, খাওয়ানোর সাথে সাথে চাচা মরে গিয়েছে। এইবার এলাকার লোকজন বলছে, দেখেছো এই ভাবির হাতের ফলের রস খাওয়ার জন্য এতক্ষণ বেঁচেছিল। আওয়াজ করে বলেন, এই কথা বললি এই আকীদা পেশেন্টগুলো তাদের ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না যাবে? এই মাসালাগুলো না জানলে কে জানাবে আপনাদের? পাশের বাড়ি ভাবিরা এসে মানে আপনার ফলের রস খাওয়ায়, এগুলো নিষেধ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী চাচা কত মাসালা জানেন না, খবর নাই। বিশেষ পশম এগুলো যদি 40 দিন পার হয়, যদি আপনি 40 দিন পার পরে আর যেগুলো সেগুলো পরিষ্কার না করেন, তাহলে কবিরা গুনাহ হবে। আপনি যদি মারাও যান তাহলে কবরে আপনি এই আপনার কবিরা গুনাহ নিয়ে কবরে যাচ্ছেন, কতক্ষণ ঠিক কিনা? নামাজ নিয়ে কত রকম মাসালা, নামাজের অবস্থা হায় হায় হায়, সুযোগ নাই। নামাজের জন্য দোস্ত দাঁড়াইছেন, খেয়াল করবেন, এদিকে খুব খেয়াল করেন। নামাজে দাঁড়াইছেন 30 জন যদি মুসল্লি হয় তাহলে 32 রকম নামাজ হয়, কতক্ষণ ঠিক কিনা? এই যে রমজান মাস আসতেছেন, একা হাইব্রিড যুবক যাবে নামাজ পড়তে, কত রকম নামাজ, হাত তুলতে যাই হাতে বাঁধা, হাত তুলে করে কত রকম আছে না নাই? কেউ এরকম করে হাত তুলে নামাই তখন চলে বলতে 2 রাকাত নামাজ শেষ হয়ে যায়, কেউ হাত বেঁধে এরকম। আবার যুবকেরা কয় দোস্ত মুড়ি খা, নামাজের মধ্যে আছে না না? কেউ দেয় চিমটে কাটে কাঠি দেয়। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন। তো যে কথা বলতেছিলাম,
এই জন্য নামাজ একভাবে নাজিল হয়েছে। নামাজ ওই 32 রকম না, নামাজ এক রকম। নামাজ হতে হবে কয় রকম? এক রকম। একটা মোনাজাতটাও আপনারা ঠিক মতো করতে পারেন না। মোনাজাতে কেউ দেখবেন হাত তুলেছে আল্লাহুম্মা আমিন বলে কেউ দড়ি পাকানো শুরু করেছে, আছে না নাই? কেউ আবার দেখবেন এরকম করে হাত তুলেছে আল্লাহুম্মা আমিন, কেউ আবার এরকম করে বসে রয়েছে, কেউ আবার এরকম করে বসে রয়েছে, আছে না নাই? কিন্তু এর সুন্নাত তরিকা আছে না নাই? এবার বুইয়ার মুসলমান কইদার যুবক, যে কথা বলতেছিলাম, যুবক আল্লাহরে ভয় করে চোখে খাস কামরার ভিতরে গেছে। খাস কামরার ভিতরে যাওয়ার পর যুবক আল্লাহর কাছে দোয়া করে, মালিক আপনি আমার গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। এই কথা বলে যুবক এবার আল্লাহু আকবার আল্লাহর কাছে দোয়া করেছে। এইবার থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছি। আর মেয়েটা ডাকতে বলে, যুবক তুমি কেন কাঁপো, কাঁদো কেন? যুবকের শরীরে যখনই হাত দিছি শরীরটা পুড়ে যাইতেছে, আর থরথর করে কাঁপে। যুবতী মেয়েটা ভয় পেয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে, এই যে হায় হায় এই এর মনে হয় মৃগে রোগ আছে, মৃগে রোগ আছে। তাড়াতাড়ি যাইয়া যুবক ছেলেটার বাপের বাড়ির সামনে ফালাই থুয়ে আসছে। ওদিকে বাবা টেনশন করতেছে, কোথায় গেল ছেলেটা? দরজা পার করে যখন আসছে সে দেখে দরজার সামনে ছেলেটা পড়া রয়েছে। হাউমাউ করে কান্না করে বলে, ও সন্তান কি অবস্থা হয়েছে? এই ঘটনা সব খুলে বলল। খুলে বলবার পর এইবার আল্লাহর গোলামেরা এইবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি যদি মারা যাই তাহলে রাতের বেলায় আপনি আমাকে দাফন করে ফেলাইবেন। এই ঘটনাক্রমে দাফন হয়ে গেল। এদিকে হযরত ওমর ডাকতে বলে, কি ব্যাপার যুবক সন্তান তারা কেন আর আসে না? হায় হায় কি ব্যাপার, খবর পাঠাইছে। খবর নিয়ে গেল সন্তানের বাবার কাছে, জিজ্ঞাসা করে। বাবা ডাক দিয়ে বলেন, কান্না করে বলেন, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবার হযরত আমার বাড়িতে এসে হাজির। যুবকটার একটু আমি কবরটার জিয়ারত করতে চাই। কবর সামনে দাঁড়াইয়া কবরের কাছে পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, যুবক ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, যে ব্যক্তি আল্লাহর ভয় করে আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাত। হে যুবক আমি জানি তুমি আল্লাহকে ভয় করো, যুবক বলো তোমার কি আল্লাহ দুইটা জান্নাত দিয়েছে? এ মুসলমান আল্লাহর গোলাম, এলাকার লোকজন চিন্তা করে মরা মানুষ কি আর কথা বলতে পারে? মরা মানুষ তো কথা বলতে পারে না। এইবার আল্লাহর বান্দা কিন্তু জানে যে হযরতে ওমর তো এমন একজন ওমর যার আওয়াজ 1000 মাইল থেকে দূরে শোনা যায়, এমন ওমর যে ওমর একটা চিঠি নীল নদে দিয়ে দিয়েছি, যার কারণে নীল নদ পানি বহা শুরু করে দিয়েছে। মুসলমান আল্লাহর গোলাম, এইবার কিছুক্ষণের মধ্যে একটি গায়েবে আওয়াজ, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এর মুসলমান আল্লাহর গোলামের জন্য যুবক আল্লাহর জান্নাতের দিকে দৌড়াইছে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও। আমাদের মুসলমান কিন্তু আমরা তো আল্লাহর ক্ষমার দিকে দৌড়াই না। এই মসজিদটা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলার জন্য আল্লাহু আকবার ডাক দেয়। কিন্তু দোস্ত তোমার আমার কানে আওয়াজ যায়, কিন্তু কানে আওয়াজ ঠিকই যায়, আমি মসজিদের দিকে যাই না। মোবাইলে যদি একটা মিস কল দেয়
তাহলে দোস্ত তাড়াতাড়ি ব্যাক করতে তুমি দেরি করো না। তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি একটু ফোন দেয়, মিস কল দেয়, সাথে সাথে মিস কল দিতে দেরি করো না। রাতের বেলায় তোমার গার্লফ্রেন্ড ফোন দিছে, তুমি রিসিভ করতে পারো না, তাড়াতাড়ি ফোনটা ব্যাক করে বলো সরি সরি। আহারে কান্না করে একটু সরি বলে দুঃখ প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ বার ডাল দেয়। ও মুসলমান, আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াই না। কেউ যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাইয়া পাওটা রাখিয়া বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাটা আমার জন্য, আল্লাহু আকবার, একটু কি করবেন আমার জন্য একটু দরজাটা খুলে দাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর কেমন দৌড়াইতেন খুব খেয়াল করে বুঝবেন। বরকত বড় মজার জিনিস, কোরআন এটা বরকতের জিনিস। আফসোস মনে করতেছেন যে এই মাহফিল থেকে আজকে উঠে চলে একটু মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, আখেরে মোনাজাত না করে কেউ যাব না বলেন ইনশাআল্লাহ। আমি যদি একটা এলাকায় ছোট্টতে ছোট তালিমও করি, তাও এরকম অনেক মানুষ হয়, এরকম 5 গুণ 10 গুণ মানুষ হয়। কিন্তু আপনাদের এলাকা কোনো বসতি না, হালকা বসতি, এই জন্য লক্ষ্য অসুবিধা নাই। তবে আমি আল্লাহর দিকে তাকিয়ে বয়ান করে খেয়াল করবেন। তবে যারা উঠে যাবে কপাল তাদের, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। আমার বলার কিছু নাই, মুহতারাম হাজির, শেষ করব। নবীজি দৌড়াইতো আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে, আমরা দৌড়াই দুনিয়ার দিকে। কথা বলেন ঠিক কিনা? দৌড়ায় কি করেছে? 16 বছর ধরে দৌড়ায় তারপরেও তো সব কিছু ফালাইতে, ক্ষমতার চেয়ার ছাড়িয়া দৌড়াইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিসের দিকে দৌড়ায়? জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাত শুরু হবে যার শেষ নয়। আল্লাহু আকবার বলেন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। কতক্ষণ ঠিক কিনা? জান্নাত স্থায়ী ঠিকানা। ভাইর আমার, আমরাও দৌড়াই, নবীও দৌড়াই। আল্লাহর পয়গম্বর একদিন বিবির সাথে বসে বসে গল্প করতে। আপনারা স্ত্রীর সাথে গল্প টল্প করেন না? গল্প টল্প করবেন, এই বিবিদের সাথে গল্প করবেন। যদি রাতের বেলায় গল্প স্বল্প করেন, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারেন, তাহলে তাহাজ্জুদের সব লিখে দেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। খেয়াল করে বুঝেন, আমরা বিবির সাথে তো, আমরা যদি জিজ্ঞাসা করি এখানে বিবির সাথে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা খেলা করেছেন, দৌড় প্রতিযোগিতা দৌড়াইছেন কে কে আছেন একটু হাত জাগান, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটা একটা সুন্নাহ। বিবিকে নিয়ে আবার এরকম আটা ময়দা মাখাই একেবারে সেলোয়ার খুসখুস বীর বুরকা ছাড়া রাস্তায় নিয়ে বলেন চর দৌড় খেলা হবে, ওই রকম করেন। রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করবেন, শরীর ভালো থাকবে। আপনাদের এলাকায় এমন করে কিনা জানেন? বিবিদের সাথে অনেক সময় দাসীর মতো আচরণ করে, আছে না নাই? আছে, আপনার এলাকায় আছে? বিবির মায়েরা ঠোঁটটা ফাটায় দেয়, আছে? কয় নবী বলেন আনতুমুল বিল, তুমি বিবিরে মায়েরা ঠোঁট ফাটাই দিছো, তাহলে তোমার উপরে 100 উট জরিমানা। একটা উট জরিমানা। উট আছে আপনাদের? কয় না হুজুর উট নাই। তাহলে কি খবর? কয় তাহলে তোমার জন্য 1 লক্ষ টাকা। হুজুর পকেটটা বড় ফাঁকা। ভাই তাহলে 100 ছাগল। ভাই দূর পাগল, ছাগল যদি 100 ছাগল থাকতো তাহলে তো আরো 3টা বিয়ে করে ফেলাতো। তখন ঠিক কিনা? নবী বলেন বিবিরে মারা যাবে, ইস্তাউসু বিন নিসা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবির সাথে ভালো আচরণ করো। খেয়াল করেন, নবীও দৌড়াইতেন, যখন আজান হইতো সাথে সাথে দৌড়াইয়া আল্লাহর ঘরে মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আজান হইলে নবীর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকতো না, আল্লাহর প্রেম সাগরে হাবুডুবু খাইতো। আমরা তো মসজিদে নামাজ পড়তে যাই না। যে এলাকার মসজিদের মুসল্লি ভালো, এই মসজিদগুলো এরকম থাকে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনাদের এই মসজিদে নামাজ পড়তে যাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ষোলরি বেনামাজি শুরু দিয়া জ্বলতে হবে দুজকেতে,
সাহারাতি জীবন আনলো তোরে ধরার মাঝে করিয়া সৃজন করবির তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ প্রভুর ইবাদত তুই করলি না রে প্রভুর ইবাদত তুই করলি না রে হইলি রে বেঈমান জ্বলতে হবে দুজকেতে সারাটি জীবন। 12 ভূঁইয়ার মুসলমান পর্দার অন্তরালের মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের দিকে দৌড়াও, মালিকের ক্ষমার দিকে দৌড়াও। এ কলিজার যুবক, ওই জান্নাত কেমন আমি আজকে বর্ণনা দিতে পারবো না, তবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত কেমন আল্লাহর কাছে একটু অনুমতি চায়, আল্লাহ আপনার জান্নাতটা একটু দেখতে চায়। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকতে বলে, মালিক আপনার জান্নাত আমার জন্য বানান নাই, তবে আপনার জান্নাত একটু দেখতে চায়। আল্লাহ বলেন, জিবরিল খবরদার, তুমি আমার জান্নাত দেখে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। বলে আল্লাহ একটু অনুমতি যদি দেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের গতি কেমন? গতি একটু বলি, গতি কেমন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল সকালে আসো, সন্ধ্যায় আসো, যখন খুশি তখন আসো, তোমার গতি কেমন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও মা পয়গম্বর, আমার গতি কেমন আমি নিজেও জানি না পয়গম্বর, তবে আমার একটা ঘটনা আছে বলি শোনেন। ইউসুফ নবীকে যখন 10 ভাই মিলিয়া তারে হাতে পায়ে রশি লাগাইয়া কূপের ভিতরে ফালাই দিছে, অলরেডি ফালাই দিছে, ফালাই দিলে কয় ঘন্টা সময় লাগে পড়তে নিচে? বোঝেন নাই কথা? 1 ঘন্টা লাগবে? তাহলে কতটুকু? 2-1 সেকেন্ড হলেই তো পড়ে যাবে, ঠিক কিনা? জিবরিল আলাইহিস সালাম বলে, নবী আমাকে ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর যদি নিচে পড়িয়া যায় তাহলে আমার নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমার নবীকে ফালাই দিয়েছি, নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাটা নিচে বিছায় দাও। জিবরিল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, ওই সময় আমার 6 ডানা ব্যবহার করি নাই, একটা মাত্র ডানা বর করিয়া ইউসুফ নবী নিচে পড়ার আগে আমি আমার পাখাটা নিচে বিছাই দিয়েছি। ইউসুফকে কূপের ভিতর করিয়া যতুন, বেহেশতের খাবার দিয়া করিলেন পালন। জলিল জাব্বার তুমি পাক পারোয়ার, কে বুঝিবে মাওলা গো মহিমা তোমার। আওয়াজ করে বলেন মহিমাকার। বলো না সবাই, একটা আওয়াজ করে বলেন মহিমাকার। জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আওয়াজ করে বলেন মহান কি? আরেকটা আওয়াজ করে বলেন মহান তিনি কি?